বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি চেরি পিকিং করতে, মানে চেরি গাছে মানে নিজে চেরি গাছ থেকে চেরি পেড়ে খাবো, এটার অনুভূতি অন্যরকম। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আজকে আমি যাচ্ছি মিলন ভাইদের সাথে, কারণ আলিফার আব্বুর ছুটি নেয় আর বাচ্চাদের স্কুল আছে, সেজন্য বাচ্চাদেরকে স্কুলে রেখে তারপরে আমরা যাচ্ছি। তবে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মিলন ভাইয়ের যে ফ্রেন্ড আছে বাংলাদেশ থেকে এসেছে, তো উনি আবার চেরি বাংলাদেশে নিয়ে যাবে। তো চেরি ফলটা ওনার কাছে খুবই ভালো লেগেছে খেয়ে, সেজন্যে সে অনেকগুলো চেরি ফল নিয়ে যাবে। সেজন্যে আমরা আজকে সকালবেলা রওনা দিয়েছি 10টার দিকে। তো বাচ্চাদেরকে স্কুল থেকে আবার পিক করতে হবে, সেজন্য আমরা 2-1 ঘন্টা থেকে তারপরে চলে আসব। তো আলিফের আব্বুও কাজে আর বাচ্চারাও স্কুলে, তারপরে ভাবিদের সাথে আমি গেলাম। ভাবিরা আরেকবারও গিয়েছে, বাট আমাদের মানে টাইম মেনটেন হচ্ছিল না, সেজন্য আমরা যেতাম বাচ্চা সহ যেতে পারি নাই। তো এখন আজকে আমি একাই যাচ্ছি ওনাদের সাথে। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। নেক্সট 2 উইকসের জন্য আরও থাকবে। যারা যারা যেতে চান তারা যেতে পারেন। এটা হচ্ছে একদম খুব কাছেই, 1 ঘন্টা 29 মিনিট লাগে, এরকম মেবি 1 ঘন্টাই লাগে। তবে অনেক জায়গায় চেরি গার্ডেন আছে, বাট এই গার্ডেনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। কারণ হচ্ছে এখানে কার পার্কিং ফ্রি, তারপরে এন্ট্রি ফ্রি, সেজন্যে। আর অনেকে ট্রেনেও যেতে পারে। ট্রেনে মনে হয় একটু সময় বেশি লাগবে, যেহেতু আমরা নিজস্ব কার্ড দিয়ে গিয়েছি, সেখানে টাইমটা একটু কমই লেগেছে, 1 ঘন্টার মতো লেগেছে। তো আমরা এখানে পোস্ট কোর্টে দিয়ে ঘুরতেছিলাম, তো এখানে একটা হর্স দেখতে পেলাম। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চেরি গার্ডেনে চলে এসেছি। এখানে চেরি ফল যদি 1 কেজি নেওয়া হয় তাহলে 8 টাকা 50 পয়সা পে করতে হবে। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি। তো এই যে ভাইয়ার বন্ধু, তারপরে ভাবি, মিলন ভাই, তো বাচ্চা সব মানে শুধু আনাবিয়াকে আনা হচ্ছে, আর সবার বাচ্চা হচ্ছে স্কুলে। এখানে আপেল ট্রিও আছে, আপেলের গার্ডেনও আছে সাইডেই, বাট ওগুলো তোলা যাবে না। আর আমি তো চেরি দেখে এত বেশি ভালো লাগতেছিল আমার, মানে কি বলবো, আমি খালি দেখতেছিলাম। তো ভাবি বলতেছে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই, খাওয়াও যাবে, নিষেধ নাই। তো গাছগুলো এত ছোট অথচ ফলগুলো এত মিষ্টি, খেতে ভালো লাগে। আর নিজ হাতে আমি মানে তুলতেছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। আমার কাছে খুবই ভালো লেগেছে। নেক্সটে আবার যাব আলিফের আব্বুকে নিয়ে, কারণ এই ফলটা এমনিতে জামের মতো লাগে, ভর্তা করে খেলেও ভালো লাগে। আর আমরা লবণ আর মরিচ নিয়ে গিয়েছিলাম, সেখানে ভর্তা করেও খেয়েছি। তো বাঙালি বলে কথা, ভর্তা না হলে তো আর চলে না। তারপরেও আমরা ওখানে নিয়ে গেছি লবণ আর মরিচ, ওগুলো দিয়ে খেয়েছি। তবে কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর 2 উইকস থাকবে, যারা যেতে চান। এটা হচ্ছে গ্রেতেন ওয়ার্ড ফার্ম। তো এটা গুগলে সার্চ দিলেই চলে আসবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে এটা যে কেউর কাছেই ভালো লাগবে, শুধু আমার কাছে না, যারা গার্ডেনে যাবে তাদের সবার কাছেই ভালো লাগবে। আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি। আর ভাবিরা যখন গিয়েছিল তখন মাত্র লাল লাল হইতেছিল, কিন্তু তখন এত বেশি মজা লাগে না। তো এইবার গিয়ে ভাবি আমাদের সাথে গিয়ে খুবই মজা পেয়েছে। আর সবাই একসাথে গেলে কি হয়, মানে একসাথে পিক করলে ভালো লাগে, আনন্দ লাগে, খেতেও ভালো লাগে, সব কিছুই। আমরা খেয়েছি, আবার নিয়ে এসেছি। আমাদের 13 কেজি 300 গ্রাম প্রায় 85 পাউন্ডের চেরি কিনা হয়েছে, যেহেতু ভাইয়া বাংলাদেশে নিয়ে যাবে সেজন্যে। তো আমার মানে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর বাসায় নিয়ে এসেছি, অনেক চেরি নিয়ে এসেছি। আর অনেকগুলো হয়ে যায়, এখানে অনেকগুলো হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন পাতার নিচে নিচে মানে হয়ে আছে। আর এই দেখেন পুক আছে।
আমার কাছে যে কি ভালো লেগেছে মানে এটা বলে বোঝাতে পারবো না। যারাই যাবেন পাগল হয়ে যাবেন, আর খেতে তো পারবেনই, বাট বেশি খাওয়া যায় না। যখন আপনি অনেকগুলো ফল কাছে পাবেন তখন মনে হবে যে আর খাওয়াই যাচ্ছে না, কারণ এখানে পিক করা যাবে, আবার খাওয়া যাবে, নিয়ে আসা যাবে, টাকা পে করবেন। 1 কেজি 8 পাউন্ড, 8 পাউন্ডে 50p। তো এটা তো কোনো ব্যাপার না, নিজে মানে ফ্রেশ ফলটা খাইতে পারতেছি আর কিনে নিয়ে আসতে পারতেছি, এটা তো অনেক আনন্দের, অনেক। আর যারা যেতে চান তারা খুব তাড়াতাড়ি এখানে যেতে হবে, না হলে চেরি শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখনই মানে অনেক পোকাও ধরে গেছে, কারণ মিষ্টি জাতীয় ওরা আবার নিষেধ করে দিবে, কবে থেকে তারা ক্লোজ করে দিবে। আবার ওখানে ক্লোজ করে দিলে আবার আপেল জুস, তারপর স্ট্রবেরি জুস, তারপরে পেয়ারার জুস, এগুলো তারা বিক্রি করে অর্গানিকভাবে। তো এগুলো দেখলাম, তো ওখানে ফ্রি ছিল। আপেল জুসটা আমরা ট্রাই করেছি পরে। আমরা অনেকগুলো বক্স মানে কেনা হয়েছে, তো বক্স মানে ভরে গেছে, আবার ওনাদের কাছে স্টকে রেখে এসেছি, আবার পিক করতে আসছি, এরকম হয়েছে আমাদের। কারণ একসাথে এতগুলো মানে তারা ওখানে বাস্কেট যেগুলো দিছে একদম ভরে গেছে অনেকগুলো। আর আকাশটা দেখেন, নীল একদম, রৌদ্র, আর আমরা ঘেমে গিয়ে একদম শেষ, খুব গরম এখানে, আর মাথা গরম হয়ে যায় গাছের এখানে থাকলে, তো খোলা জায়গায় মাঠে, তো সেজন্যে অনেক বেশি গরমও লেগেছে। আর অনেকগুলো মানে লাইন আছে, গাছগুলো সারি সারিবদ্ধভাবে দেওয়া আছে। এই যে মানে আমরা দেখতেছিলাম সবগুলো লাইনেই গিয়েছি আমরা এক এক করে। বিশাল বড় গার্ডেন, এটা হচ্ছে এক পাশে আমরা যেদিকে দেখালাম ওটা হচ্ছে এক পাশে, আবার অপর সাইডে হাতের যে বাম পাশেও আছে। এখানে মনে হয় 11টা লাইন, মেবি আমি গণি নাই, বাট অনেকগুলো লাইন ছিল। প্রত্যেকটা লাইনে লাইনে তারা গাছগুলো লাগিয়েছে এত সুন্দর করে, একটা লাইন শেষ করে আরেকটা লাইনে আপনি যেতে পারবেন। আর পেছনের দিকে অনেক ছিল, অনেকে সামনে থেকে পিক করে চলে আসে, পেছনে যায় না, মানে হাঁটতে হয় সেজন্যে। আর আমি তো হাঁটতে হাঁটতে মানে অনেক দূর চলে গিয়েছিলাম, কারণ মহিলা মানুষরা গেলেই হচ্ছে মানে একটা অন্যরকম আনন্দ কাজ করে। ছেলে মানুষরা গেলেও এত বেশি মানে তারা একটু গিয়ে তুলেই নিয়ে চলে আসে, বাট আমরা অনেকক্ষণ ছিলাম, 2 ঘন্টা মানে পিক করা, এটা মানে মানে অনেক সময়। সেই জন্যে মানে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছি, আরেক গাছ থেকে পারতেছি, খাইতেছি এবং নিয়ে আসতেছি। ভাইয়া তো ওখানে বসেই পড়েছে। আর এই যে ঝুড়ি আমরা ভরতেই ছিলাম, প্রথমে 3টা ঝুড়ি শেষ করেছি, তারপরে আরও 2টা ঝুড়ি নিয়ে এসেছি। তো মানে অনেকগুলো ছিল, মাশাল্লাহ, মানে কি বলবো, দেখতে পাচ্ছেন কত ফ্রেশ। আবার আসবো, আবার তুলবো, এরকমভাবেই মানে একের পর এক আসতেছি, তুলতেছি। বাংলাদেশের জামের মতোই টেস্টে লাগে। আর ভাইয়া তো অনেক বেশি খুশি, বাংলাদেশে নিয়ে যাবে তার ফ্যামিলির জন্য, সে আরও বেশি খুশি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আসলে প্রত্যেকটা ফলেরই এক একটা মানে টেস্ট আলাদা। তো এই ফলটার টেস্ট অন্যরকম, যে খেয়েছে একবার তার কাছেই ভালো লেগেছে। যে ভাইয়া উপর থেকে পারতেছিল, গাছগুলো ছোট ছোট ছিল তাই মানে তো মানে পারতে অনেক সহজ হয়েছে। এখন আমরা যাচ্ছি আর কি, এক ধাপ শেষ করেছি, রেখে আসার জন্য যাচ্ছি, পরে আরেক ধাপ নিয়ে আসব, আবার আসবো। এখানে অনেক লোকজন, সকালে গিয়েছি তাই দেখতে পাচ্ছি অনেক লোকজন চলে এসেছে। আসলে বাংলাদেশের অনুভূতি একরকম, এখানে মানে বাংলাদেশে যেমন আম, জাম, কাঁঠাল, এগুলো মানে আমরা সব সময় আমাদের আমার শ্বশুর বাড়িতে দেখেছি, বাড়ির আনাচে কানাচে আম গাছ, কাঁঠাল গাছ থাকে। আর এখানে এই যে গার্ডেনে আসা ফল তোলার, এটার অনুভূতি অন্যরকম। এই ফার্স্ট আমি কোনো ফলের বাগানে আসলাম, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। আমি স্ট্রবেরি বাগানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট স্ট্রবেরি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে আপেলগুলো, বাট এগুলো বিক্রির জন্য না, ওনারা বলছে যে এগুলো জুস করে, জুস করে এগুলো বিক্রি করবে না তারা। ছোট ছোট আপেল, এগুলো
ছোট আপেলগুলো, বাট অনেক ফ্রেশ, তো আমরা ভাবছিলাম যে তোলা যাবে, পরে বলতেছে না এগুলোই করবে না। এই যে দেখতে পাচ্ছেন কাপল আসতেছে সামনে, মানে সবাই আসে এখানে। চেরি গার্ডেন বলতে একটা অনুভূতি অন্যরকম, মানে সবার ভালো লাগা কাজ করে। সামনে থেকে ফলগুলো দেখতেছি, পেরে খেতেছি, আবার কিনে নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, এখানে এন্ট্রি ফি ছিল, টাকাও লাগে নাই, তো আর কি লাগে জীবনে। আর মানে ফল গাছে কাছে গেলে মনে হবে যে আরেকবার যায় আরেকবার যায়, এরকম একটা নেশান লাগে। তো ভাইয়া বলতেছিল আরেকবার নিয়ে যাবে, তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে যাবো নে। আবার বেশি খাওয়াও যায় না, বাসায় নিয়ে এসে ফ্রিজে রেখে খেলে ঠান্ডা ঠান্ডা, এখন তো অনেক গরম আমাদের লন্ডনে, সেজন্য ঠান্ডা ঠান্ডা পরে খেতে অনেক বেশি টেস্ট লাগে। আমি ধরে ধরে সবগুলো দেখতেছিলাম আমি বেশি খেতে পারি নাই, তবে টেস্ট মানে দেখতেছিলাম সবগুলোই। এই যে আরও 2 ঝুড়ি ভরে ফেলেছি, এখন এই যে টোটাল 5টা হয়ে গেছে। এখন আমরা চলে আসব। আর বেশিক্ষণ থাকা যায় না, রোদের এত বেশি তাপ, মানে মাথা একদম গরম হয়ে গেছিল, অনেক বেশি গরম হয়ে যায়। আর থোকায় 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 মানে ফলগুলো দেখতে পাচ্ছেন, মানে ডালের এত গোড়া থেকে হয়ে আছে, থোকায় থোকায় হয়ে আছে। আল্লাহর যে কি সৃষ্টি, মানে আল্লাহর কাছে শুক্রিয়া, যেতে পেরেছি, ভালো লেগেছে। লন্ডনে আমি এত বছর পরে, এই যে 7-8 বছর পরে গেলাম কোথাও। তো এখন এই যে আমরা চলে আসব। তো ভালো থাকবেন। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারাও চলে আসবেন এই ফার্মে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।